হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের অভিব্যক্তি চ্যাপ্টারের নোটটা দেখাবো। এই নোটটা পড়লে আশা করি তোমরা ভীষণই উপকৃত হবে। নোটটা পড়ার আগে অবশ্যই বইটা খুব ভালো করে পড়ে নেবে। এর আগে আমি বংশগতির নোটটাও ছেড়েছি, সেটাও তোমরা দেখবে, ঠিক আছে? প্রথমে আমি শর্ট কিছু এমসিকিউগুলো লিখেছি এবং শূন্যস্থান পূরণ সমস্ত যে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো লিখেছি। এখানে সালের এবং মোটামুটি ধরো 9-10টা টেস্ট পেপার সলভ করা আছে। এটা যদি ভালো করে পড়ো অবশ্যই লাইফ সায়েন্সে খুব ভালো মার্কস আসবে। আমার কাছে পড়া অনেক ছাত্রই কিন্তু লাইফ সায়েন্সে 100 এবং 99 তো অনেক ছাত্রই পেয়েছে। লাইফ সায়েন্সই কিন্তু মাধ্যমিকের সবথেকে ইজি সাবজেক্ট। একটু ভালো করে পড়ো, তার সাথে এই সলভগুলো একটু লিখে রাখো। এছাড়া তোমাদের বেলায় যে টেস্ট পেপারটা বেরোবে সেটা নিজে সলভ করবে। দেখবে ম্যাক্সিমামটাই তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে দেখবে ম্যাক্সিমামটাই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। হয়তো তারপরেও কিছু কিছু টেস্ট পেপার একটা দুটো হয়তো থেকে যেতে পারে, সেইগুলো লিখে নেবে নিজেরা। আর সবচেয়ে ভালো করে কোনো একটা বই অবশ্যই ভালো করে পড়বে। সাধারণত 7টার বইটাই বেশি পড়া হয়, ওই বইটা এবং সাথে যদি আর একটা কোনো রেফার বই পড়তে পারো খুব ভালো হয়। যে বইগুলো বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটাই ভালো। খুব মনোযোগ সহকারে পড়ো, তাহলে দেখবে অনেকটাই মার্কস তোমরা লাইফ সায়েন্সে পাবে। প্রয়োজন হলে কিছু কিছু কোশ্চেন নিজেরাই আগে করার চেষ্টা করবে, তারপরে আমারটার সাথেও মেলাও। ভালো করে কিন্তু বইটা বারবারই বলছি পড়বে। নোটসটা দেখে তোমার একটু বড় মনে হতে পারে, কিন্তু একই জিনিস অনেক সময় হয়তো অনেক এখানে লেখা আছে বারবার করে, কারণ অনেকগুলো টেস্ট পেপার যেহেতু সলভ করেছিলাম সেক্ষেত্রে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই আমি কোশ্চেনটা লিখে দেওয়ারই চেষ্টা করেছি। আর লাস্টের দিকে দু একটা একটু বাকি রেখেছি একদম সেম বলে, কিন্তু শর্ট কোশ্চেনগুলো আমি সবই লিখে দিয়েছি। আর ডেফিনেশনগুলো অবশ্যই বইয়ের পড়বে, যে বইটা তুমি ফলো করছো সেই বইয়ের ডেফিনেশনটা পড়বে। আমি যে পেজ নাম্বারটা লিখেছি হয়তো এটা 7টার বইয়ের পেজ আমি যে সময় লিখেছিলাম, হ্যাঁ, তো একটু হয়তো 1-2 পেজ আগে পিছিয়ে হয়ে যেতে পারে, একটু লক্ষ্য করে দেখে নেবে জিনিসটা। এবার বড় কোশ্চেনগুলো আসছে। এতক্ষণ আমি তোমাদের এমসিকিউই দেখিয়েছি, এবার শর্ট কোশ্চেনগুলো থেকে বড় আসছে। দেখো, মনে রাখবে এরকম ধরনের কোশ্চেন দিলেই 3টে সংগ্রামই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে কিভাবে হচ্ছে। কোশ্চেনগুলো খুবই সহজ, একটু চেঞ্জ করে দিলে তোমরা নিজেরাই এটা কিন্তু বানিয়ে লিখতে পারবে। তোমরা নতুন যেহেতু বইগুলো একটু একটু চেঞ্জ হয়, পেজগুলো একটু আগে পিছিয়ে হতে পারে, একটু লক্ষ্য করে করে নেবে নিজেরা। যে বই থেকে পড়ছো সেই বইটাই পড়বে। পড়ার সময় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এই প্রশ্নগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে খুব অনেক জায়গাতেই কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন হয়। মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তাই। কোনো একটা বই খুব ভালো করে পড়া থাকলে এইসব কোশ্চেনের অ্যান্সার লেখা কিন্তু কোনো ব্যাপার না। আর বারবারই বলছি এটা খুবই সহজ সাবজেক্ট, ফলে 100 পাওয়াও খুবই সহজ। কিন্তু অনেকে আমি দেখেছি 100 হলেও হয়তো ছবি বা ইয়ের জন্য কাটলে ইয়ে হলে 99 হতে পারে মিনিমাম হলে, কিন্তু তার কম পাওয়া কিন্তু
কোনোভাবেই নয়। দেখো এগুলো 18 সালের কোশ্চেন, তার জন্য এরকম 18 লেখা, ঠিক আছে। এগুলো 17 সালে এসেছিল। এই নোটগুলো খুব ভালো করে পড়ো। এই নোটগুলোরই জেরক্স কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে থাকি। প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটাকে ভালো করে করবে। যে কোশ্চেনগুলো তোমার জানা আছে বা আগের থেকে পড়া আছে সেগুলো পড়বে, আর যেগুলো এক্সট্রা কোশ্চেন দেখছো সেগুলো খাতায় লিখে নাও। দেখো 2017 থেকে 24 সাল পর্যন্ত বিভিন্ন টেস্ট পেপার এখানে কিন্তু সলভ করা আছে। দেখো আমি টেস্ট পেপারের মার্কসগুলো অনেক জায়গায় লিখে লিখে দিয়েছি যে কত না মার্কস এসেছিল। দেখো দেখো এটা তোমাদের এটা বইয়ে কিন্তু হালকা লেখা আছে, ঠিক আছে। এখানে সেই ব্যাঙ, মাছ, এদের প্রত্যেকেরই আস্তে আস্তে উন্নত প্রাণী, সরীসৃপ, পাখি সব প্রত্যেকেরই হৃৎপিণ্ডের সম্পর্কে একটু জাস্ট বলে দেবে যে এর একটি প্রকোষ্ঠ কেন, এর এই কটা প্রকোষ্ঠ কেন, আর কিচ্ছু না, ওই বারটাই লিখে দেবে। এই দাঁড়াও, এই কোশ্চেন দুটোর উত্তর দাঁড়াও, আমার একটা ছাত্রের জেরক্সে আছে, সেখান থেকে তোমায় দেখাচ্ছি, দেখে নাও। তখন ওরা এটা পারবো না বলেছিল বলে আমি আবার পরে জেরক্সটাতে লিখে দিয়েছিলাম একটুখানি। সেকেন্ড পার্টটা এই কোশ্চেনটা দেখো। এই যে কক্সিস্ট এখানে লিখেছি, দেখো আলাদাভাবে। এই দেখো এই যে জীবন সংগ্রামী, 3 ধরনের জীবন সংগ্রামী কিন্তু বলতে হবে, ঠিক আছে। খাদ্যের অভাব হয়ে গেলে হাতিদের নিজেদের মধ্যে সংগ্রাম হবে, ঠিক আছে, তার হাতির সাথে অন্যান্য পশুদের সংগ্রাম হবে। আবার পরিবেশগত সংগ্রাম, যেহেতু ওখানে রেল লাইন রয়েছে, রেল লাইন গাড়ি যাতায়াতের ফলে অনেক হাতি ওখানে মারা যাচ্ছে। এই প্রত্যেকটাই এরকম ধরনের যখনই কোশ্চেন দেখবে প্রত্যেকটাতেই কিন্তু 3টে সংগ্রাম উল্লেখ করবে।
এই নোটসগুলো ভালো করে পড়বে এবং গুছিয়ে লিখবে, কিন্তু ঠিকঠাক লিখতে হবে যেভাবে লেখা আছে, ঠিক আছে? এগুলো ভালো করে লেখো, এরপরে আমি তোমাদের আমার ভিডিওতে জানাবো যে কীভাবে নাম্বারটা তোমাদের 100 মার্কস আনতে পারা যাবে। এতক্ষণ আমি তোমাদের অভিব্যক্তির নোটটা দেখাচ্ছিলাম, এবার আমি ওই চতুর্থ চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা মানে অভিযোজন পার্টটাও দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? প্রথমে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, প্রথমে কিছু সালের রয়েছে, তারপরে আমি তোমাদের এই আগেরটার মতোই দেখতে পেলে টেস্ট পেপারেরগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আর একটা কথা, এমসিকিউ করার সময় কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে, যে সঠিক না সঠিক নয় দিচ্ছে একটু ভালো করে দেখে নেবে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখেছি ছাত্ররা তাড়াহুড়ো করে করতে গিয়ে কোনটা সঠিক নয় দিল, হয়তো সঠিকটাতে ভেবেই প্রথমটা দাগ দিয়ে চলে এলো। হ্যাঁ, এটা কিন্তু একটু ভালো করে পড়বে। হ্যাঁ, বারবারই বলছি কোশ্চেন খুব সহজ হয়, আর এই চ্যাপ্টারটা তো বেশ সহজ, ঠিক আছে? লাস্ট চ্যাপ্টারগুলো তোমার খুবই সহজ, এই চ্যাপ্টারটা এবং পরের চ্যাপ্টারটা, তাই এগুলো খুবই ভালো করে পড়বে। দেখো, এটা আগেই লেখা ছিল, তার জন্য আর এখানে লিখিনি, ঠিক আছে? আর বড় কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবে 2 আর 3 নাম্বারের কোশ্চেনই বেশি, 5 নাম্বারের কোশ্চেন খুব কম আসে। তোমাদের ছবি আঁকাটা 5-এ আসে, সেক্ষেত্রেও তোমার 3-এ ছবি আর 2-এ কিন্তু ওই নামগুলো জন্য দেওয়া হয়। আর 2 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, ওখানে যেহেতু 17টার মধ্যে 12টা তোমাকে অ্যান্সার করতে হচ্ছে, যেগুলো ধরো কোনো কিছু নাম চাইলো ডাইরেক্ট কোশ্চেন, সেইগুলো লিখে দেবে, ওগুলোতে পুরোই নাম্বার দেবে, কারণ ওখানে তোমার ভাষার কোনো ব্যাপার নেই। আর পারলে 2টো কোশ্চেন 2 নম্বরের এক্সট্রা করে আসবে। আর এমসিকিউ তো তোমাদের পুরোটাই লিখতে হয়, সেক্ষেত্রে তো লিখতেই হবে। বাকিও তোমরা সত্য মিথ্যা বা শূন্যস্থান সবগুলো পুরোটা লিখে দেবে। সেক্ষেত্রে তোমার ভুল হলে, যদি কোনো একটা মাঝে ভুল যায়, তাহলে ভুলটাই কিন্তু বাদ যাবে মাধ্যমিকে। তাই সমস্ত কোশ্চেনেরই অ্যান্সার করবে। আর এমসিকিউ বা শূন্যস্থান সবই পূর্ণবাক্যে লিখবে, কারণ কে খাতা দেখবে সেটা তো বলা যায় না, অনেকে কিন্তু পূর্ণবাক্যে না লিখলে কেটে দিতে পারে। যদি এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার আগে পড়া হয়ে থাকে, তাহলে সেখানেই পড়বে, যেগুলো দেখবে তোমার পড়া নেই এক্সট্রা বলে, সেইগুলো এখান থেকে লিখে নেবে।
দাঁড়াও, এই কোশ্চেনটা আমার অন্য একটা জেরক্সে লেখা আছে, এই যে দেখো, ঠিক আছে। এগুলো একটু নিজের মতো করে বুঝিয়ে লিখতে পারলেই হবে। আমার চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।